দর্শক একসঙ্গে দর্শন করুন বৈষ্ণমাতা দেবীর মন্দির, আর এদিকে আমাদের বৈষ্ণোদেবী স্টেশন। বেশ ভালো জায়গা, বৈষ্ণমাতা স্টেশন আর বৈষ্ণোদেবী মন্দির। অসম্ভব লেভেলের সুন্দর পরিপাটি, এটা সুন্দর জায়গা। আর আমার যে কী আনন্দ হচ্ছে এখানে, সে কী বলবো দর্শক, আমাদের সেই লেভেলের আনন্দ হচ্ছে। আর এভাবে পুরোপুরি সমস্ত যাত্রারই ছোটো ছোটো ব্লগ করে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর যতটা এক্সপিরিয়েন্স আমার, ততটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত ঘোরার এক্সপিরিয়েন্সগুলোই ধরেন, এই যে উঁচু নিচু জায়গার উপরে বৈষ্ণমাতা স্টেশন, আর এই যে আমাদের বৈষ্ণমাতা মায়ের মন্দির, দুদিকেই দুটো। অবশ্য বৈষ্ণমাতা স্টেশনটা যতটা একটু উপরে দেখছেন, নিচে দেখছেন, এরও এই যে বৈষ্ণমাতা এখানে এই উপরের স্লট থেকে নিচের স্লট নেমে স্টেশন, আবার ওই স্টেশন থেকে মোটামুটি আরও 50 মিটার নিচে নেমে মানে প্ল্যাটফর্ম থেকে আরও 50 মিটার নিচে নামলে স্টেশন। মানে ভাবতে পারেন তাহলে কীরকম। মানে এই হচ্ছে পাহাড়ের বিশেষত্ব, মানে পাহাড়কে কাজে লাগিয়ে সেটাকে আর্ট হিসেবে কাজে লাগানো চারটিখানির ব্যাপার না। মানে ইঞ্জিনিয়ারদের কত বুদ্ধির ফল অবশ্যই এইসব জিনিসগুলো হয়েছে। ধরেন সবাই বেশ চারিদিকে আনন্দ মুখরিত, সবাই মায়ের দর্শন করে অনেকে ফিরছে, কেউ এসেছে মোটে দর্শনে যাবে। আমিও ধরেন এলাম জীবনে প্রথমবার, কতটা কি এক্সপিরিয়েন্স হবে জানি না। জম্মু কাশ্মীর প্রথম জীবনে, জম্মু কাশ্মীরের এক্সপিরিয়েন্স কেমন হবে, জম্মু কাশ্মীর কীভাবে সারভাইভ করবো, ব্যাস ভগবান ভোলের আশীর্বাদে সব ভালোভাবেই হয়ে যাবে সেসব দিন, এটাই প্রার্থনা। আর আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার, তাছাড়া তো কিছুই না। আপনারা শুধু টাইমলি আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় বৈষ্ণমাতা দি জয়। সন্ধে ঘনিয়ে আসছে, 6:30 পার। এখানে 7টার করিব সন্ধ্যা হবে। এখন আমাদের পশ্চিমবাংলায়, কলকাতার ছেলে হয়ে বলছি, পশ্চিমবাংলায় এই সময় সন্ধ্যা হয়ে গেছে। এইখানে পাহাড়ের এই উত্তরের বিশেষত্বটা এরকম যে সন্ধ্যা হতে একটু সময় লাগে।